আমাদের যে ভূগোল পরীক্ষা আজকে হলো সেই ভূগোল পরীক্ষার এমসিকিউগুলো তোমরা একটু মিলিয়ে নাও। প্রথম হচ্ছে একে ছিল একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এটা হচ্ছে আবহবাহিকার হবে। 2 নম্বর হচ্ছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলা হয় হচ্ছে বাকশুন্ড। 3 নম্বর প্রশ্নটা কী ছিল দেখো। 3 নম্বর প্রশ্নটা বলছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, এটা হচ্ছে অপশন হচ্ছে ক, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। দেখো 5 প্রশ্নটা কি বলছে, বলছে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। 6 প্রশ্নটা কি বলছে দেখো, 6 প্রশ্নটা বলছে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ই মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। 7 প্রশ্নটা দেখো কি বলছে, বলছে বিষাক্ত নয় এমন একটি বজ্রপদার্থের উদাহরণ হলো ধানের খোসা। 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 8 নম্বর প্রশ্নটা বলছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে পাঙ্গা হ্রদ। 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বলছে ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে, অপশন হচ্ছে কয়েকটা শিলং মালভূমি। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ব্যাসল্ট শিলার আবহবাহিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, অপশান হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। 11 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে নাগপুরে। 12 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হচ্ছে কাগজ শিল্প। 13 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 13 নম্বর প্রশ্নটা বলছে ভারতের ডেট্রয়েট বলে পরিচিত হচ্ছে চেন্নাই। 14 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, বলছে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। তারপরে দেখো এখানে শুদ্ধ এবং অশুদ্ধ লিখতে বলেছে। প্রথম প্রশ্নটা কী আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে নদীর উৎস অঞ্চলের ধারণ অববাহিকার সৃষ্ট হয়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে কী আছে 2 নম্বরটা বলছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে প্রশ্ন বলছে সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে 4 নম্বর বলছে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা হচ্ছে অশুদ্ধ। 5 নম্বর প্রশ্ন বলছে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন বলছে আর্সেনিক একটি বিষাক্ত বজ্রপদার্থ, এটা হচ্ছে শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন বলছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম হচ্ছে অ্যাপোলো, এটা হচ্ছে অশুদ্ধ। দেখো তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্নটা কি আছে, প্রপাতকুল সৃষ্টি হয়, এটা হচ্ছে জলপ্রপাতের পাদদেশে হবে, এখানে হবে জলপ্রপাত। 2 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় হচ্ছে কোরিওলিস শক্তির প্রভাবে। 3 নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। 4 নম্বর হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডের অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি সংক্রামক বজ্র। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাপথা পেট্রোশিল্পের প্রধান কাঁচামাল। তারপরে 7 নম্বর প্রশ্ন কী আছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। তারপরে কি বলছে দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্নটা হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এটা হচ্ছে দ্রবণ। 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। 3 নম্বর হচ্ছে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়, এটা হচ্ছে ভারত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, এটা হচ্ছে মান্নাত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, এটা হচ্ছে আমফান। 6 নম্বর প্রশ্ন হচ্ছে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, এটা হচ্ছে লবণাক্ত উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। 7 নম্বর প্রশ্ন বলছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, এটা হচ্ছে নলপথ। 8 নম্বর প্রশ্ন বলছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা। এবারে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো ছিল। দেখো
প্রথমে হচ্ছে কাশ্মীর উপত্যকা, এর সাথে মিলবে হচ্ছে জাফরান 3, তারপর হচ্ছে লুনি নদী, এর সাথে হচ্ছে রাজস্থান 4, তারপর হচ্ছে রডোডেনড্রন, এর সাথে মিলবে হচ্ছে আমাদের আলপীয় উদ্ভিদ 1, আর হচ্ছে সালেমের সাথে হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।